এইটা দুইটা ত্রিভুজ সর্বসম করার মোট উপায় হলো চারটা। এই চারটার মধ্যে আমাদের এইখানে এখন একটা ব্যবহার হবে, যেটা ব্যবহার হবে সেইটাই আমি আলোচনা করব, অন্যটা আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম ক্লাস 8 শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিঃসন্দেহ সবাই তো ভালো নেই, কারণ সবারই মন করে আছে স্কুলে দিয়ে। যদি স্কুল খুলতো তাহলে সবার সাথে সবার দেখা হতো এবং পড়ালেখাটা আরও অনেক ভালো মতো চলত। তো বন্ধুরা, গত কিছুদিন ধরে আমি আজকে বলে নিয়ে আজকে আমি তোমাদের উৎপাদ্য এক, বৃত্ত সংক্রান্ত উৎপাদ্য এক আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিই, আমি তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে ইজি ম্যাথ সিয়াম স্কুল নামে একটা চ্যানেল তৈরি করছি। সেটার মধ্যে দুইটা, তুমি তোমার যে সকল ফান্ডামেন্টাল জিনিস আছে ম্যাথে এবং যে সকল জিনিস তুমি দেখলে ভবিষ্যতে ম্যাথে অনেক ভালো করতে পারবে এবং ম্যাথের প্রতি তোমার অনেক ভালোবাসা জমবে এবং মুখস্থ ছাড়া যে সকল ক্যালকুলেশন করার দরকার সেগুলি তুমি শিখতে পারবে আমার ইজি ম্যাথ সিয়াম স্কুল। এইটা ওপেন করার পর তুমি সাবস্ক্রাইব দিলেই যত নতুন নতুন ভিডিও আছে সব কিছু এখানে কাজ পাবে। আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু এখানে কাজ করি, আর আজকে আমি ক্লাস 8-এর এই কাজটা করব। দেখো, আমাদের এখানে বলা আছে প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু বিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এইটা পড়ানোর জন্য আনুষঙ্গিক কয়েকটা জিনিস আমাদের দরকার, সেটা আমি এখানে আলোচনা করব। দেখো, সেই আলোচনাটার মধ্যে প্রথম অঙ্ক হল দুইটা ত্রিভুজের সর্বসম। দেখো এখানে এ বি সি একটা ত্রিভুজ আর একটা ডিই এর দুইটা ত্রিভুজ, আর এইটা দুইটা ত্রিভুজ সর্বসম করার মোট উপায় হলো চারটা। এই চারটার মধ্যে আমাদের এইখানে এখন একটা ব্যবহার হবে, যেটা ব্যবহার হবে সেইটাই আমি আলোচনা করব, অন্যটা আমি আলোচনা করব। দেখো, এই ত্রিভুজের তিনটা বাহু আছে, এই ত্রিভুজের তিনটা বাহু আছে, এই ত্রিভুজের তিনটা কোণ আছে, এই ত্রিভুজের তিনটা কোণ আছে। তাহলে সর্বসম করার একটা পদ্ধতি হলো বাহু বাহু বাহু, সেটাই আমি এখানে আলোচনা করব। দেখো, এই ত্রিভুজের এবি বাহু, ত্রিভুজটার নাম হলো এ বি সি ও ত্রিভুজটার নাম হলো ডিইএফ। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো, এটার এবি বাহু এটা ডি বাহু সমান। ধরো এটা 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, তাহলে দুটো সমান, তাহলে ডি। এবং দেখো, এই ত্রিভুজের এসি বাহু ডবল দাগ দিয়ে দিলাম, ডিএফ বাহু সমান, তাহলে এসি বাহু সমান ডিএফ বাহু। এবং দেখো লাস্ট এই বিসি বাহুটা এই বাহুটা সমান। ধরো যে এই বাহুটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এই দুটো দুটো সমান, আর এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার হলে এই দুটো সমান। তাহলে আমার কি হলো, বিসি সমান সমান হলো ইএফ। তাহলে দেখো, এই ত্রিভুজের তিনটা জিনিস, যে কোনো তিনটা জিনিস ওই ত্রিভুজের তিনটা জিনিসের যদি সমান হয় তাহলে ত্রিভুজ কি সর্বসম। তখন আমরা ত্রিভুজে বলবো এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এই আর সর্বসম হওয়ার ক্ষেত্রে আমি এখানে কিন্তু তিনটা বাহু নিছি, কোনো কোণ নিই। তাহলে সর্বসম অর্থ হলো যেই জিনিসগুলি আমি নিই তারা সবাই সমান। যেমন আমি এখানে এই কোণটা বি কোণের সমান হয়ে যাবে সর্বসম হওয়ার কারণে, এ কোণ হয়ে যাবে বি কোণের সমান, আমার বি কোণ হবে ই কোণের সমান, এবং আমার কি হবে সি কোণটা হবে কি এফ কোণের সমান। এখন দেখো, আমি যদি একটা কোণ নিয়ে যদি সর্বসম করতাম, তাহলে দুই বাহু একটা কোণ নিয়ে সর্বসম করলাম, তাহলে এখানে আমার কি হতো, যে বাহুটা নিই সেই বাহুটা সমান হতো, আর বাকি দুইটা কোণ সমান হতো। সর্বসম করার সিস্টেম হলো, আমি সর্বসম করতে যে উপাদানগুলি নিব, যে তিনটা উপাদান বা দুইটা উপাদান, একমাত্র সমকোণী ক্ষেত্রে দুইটা উপাদান লাগে আর বাকি সব জায়গায় তিনটা করে লাগে। তাহলে যে তিনটা নিব সর্বসম কথার অর্থ হলো বাকি তিনটা জিনিসও সমান হবে। এইটুকু আমার লাগবে। তাহলে বন্ধুরা, আমি চলে আসি আমার মূল জায়গাটা। দেখো, এইটা একটা বৃত্ত, আমি একটা বৃত্ত আঁকি, তোমরা দেখো। এই দেখো, আমি কম্পাসের একটা বৃত্ত নিয়ে আসলাম। এই বৃত্তটা যদি এটা হয় কেন্দ্র, আর এইটা যদি হয় আমার এবি ব্যাস,
এবি ব্যাস ভিন্ন একটি জায়গা। দেখো কেন্দ্র দিয়ে যদি ভেদ করতো তাহলে এটা কিন্তু ব্যাস, যেহেতু কেন্দ্র ভেদ করে যায়নি তাহলে ব্যাস ভিন্ন একটি জায়গা। এখন এই জায়গাকে কি করবো আমরা, প্রমাণ করতে হবে বৃত্তের কেন্দ্র। ধরো আমার কেন্দ্রটা হলো ও ব্যাস ভিন্ন কোনো জায়গার মধ্যবিন্দু, তাহলে এ বি এর মধ্যবিন্দু। যারা তোমরা অনেক ভালো স্টুডেন্ট তারা কি করবা, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা চাপ দিবা, এদিকে একটা চাপ দিবা। ঠিক সেম ভাবে এদিকে একটা চাপ দিবা, এদিকে একটা চাপ দিবা। এইটা আর একটু বড় হবে, এদিকে একটা চাপ দিবা। চাপ দেওয়ার পর এটা যখন যোগ করবা, এই দুটা রেখা যোগ করবা, দেখবে এখানে একটা রেখা পড়বে, বিন্দু পড়বে। এই বিন্দুটার নাম দিব আমরা এন। এবার তুমি ওর সাথে যদি এ যোগ করো আর ওর সাথে যদি বি যোগ করো তাহলে, এবং ওর সাথে এই যে আমি এম যোগ করে দিলাম, তাহলে কি হবে, আমার এই যে আমার যে কথাটা আছে সেই কথাটা সম্পূর্ণ ঠিক থাকে। তাহলে দেখো বিশেষ নির্বাচনটা আমি বলে দিই। বিশেষ নির্বাচনটা আমি লিখবো না, আমি লিখবো প্রমাণটা। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন দেখো, মনে করি এখানে আমি ও দিলাম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ব্যাস ভিন্ন একটি জ্যা, এবং এ বি জ্যায়ের মধ্যবিন্দু কিভাবে বের করে আমি কিন্তু ওখানে দেখাচ্ছি। তাহলে ধরো আমার মধ্যবিন্দুটা এটা এম। এরপর আমরা কি করলাম, ও এর সাথে এ যোগ করলাম, ও এর সাথে বি যোগ করলাম, এবং ও এর সাথে এম যোগ করলাম। তাহলে ও এর সাথে এম যোগ করলে একটা রেখা হয়। দেখো মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু আর এই ও মধ্য কেন্দ্র এবং মধ্যবিন্দু, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যে, কেন্দ্রটা আমার ও, ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুটা আমার এম। এই দুইটা রেখা যোগ করলে যে রেখাটা হয় সেই রেখাটা হলো এবি রেখার উপর লম্ব। তার মানে আমি প্রমাণ করবো কি, এখানে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ও এমটা কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব। তাহলে আমাদের প্রমাণটা শুধু আমরা কিন্তু প্রমাণটা দেখাবো। বন্ধুরা কিভাবে মধ্যবিন্দু বের করতে হয় সেটা কিন্তু আমি এই চিত্রে তোমাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের শুরু হলো প্রমাণ। দেখো এখানে কিন্তু আমরা দুইটা ত্রিভুজ পেলাম, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হলো ও এ এম, আর এই ত্রিভুজটার নাম হলো ও বি এম। মানে ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আমি প্রথম লিখবো। দেখো এমটা কিন্তু আমরা এখানে প্রথমেই বলে দিচ্ছি, জানা সত্য। যে কোনো উপপাদ্য বা এক্সট্রা তোমার প্রমাণ করতে হবে জানা সত্য। তাহলে আমি কোন জায়গা থেকে শুরু করবো সেটা এখানের মধ্যে দেওয়া আছে। এখানের মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু লিঙ্ক দেওয়া আছে। তাহলে দেখো এখানের মধ্যে কি দেওয়া আছে, ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে এম কিন্তু এ বি এর মধ্যবিন্দু বলে দেওয়া আছে। এটাও আমার জানা সত্য। তাহলে আমি ফার্স্ট লিখবো কি, এ এম সমান, এই ও বরাবর সমান লিখবা, ভালো নম্বর পাইতে গেলে। সমানটা যেন এরকম না হয়ে যায়, এরকম অনেকে এরকম সমান লেখে, দুইয়ের মতো, সাপের মতো, এরকম না। ও এম সমান বি এম। দেখো এই দুইটা কেন সমান, এখানে তুমি সাইড নোটে পাশে দেখো বইয়ের মধ্যে লেখা আছে, দেওয়া আছে। এবার দেখো এই ত্রিভুজে ও এ সমান ওই ত্রিভুজে ও বি সমান, কারণ এই দুটোটাই কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি এখানে লিখতে পারি ও এ সমান কত, ও বি। এটা আমি কি লিখবো, থার্ড ব্র্যাকেট দিয়ে একটা কমা দিবা সামনে, দিয়ে বলবা একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা বইয়ের মধ্যে যেভাবে যথার্থতা বা ইয়া দেওয়া আছে সেইভাবে লিখবা, অন্য কোনোভাবে লিখবা না। আমি জাস্ট তোমার প্রমাণটা করে দিব এবং তুমি বই যেভাবে আছে সেইভাবে তুমি লিখবা। এখানে আরেকটা আছে ও এম সমান ও এম। দেখো আমি এই ত্রিভুজটা যদি বন্ধ করে দিই তাহলে এই পাশেও দেখো আমার ও এম আছে। আমি এই ত্রিভুজটা যদি বন্ধ করে দিই তাহলে ওই পাশেও আমার ও এম আছে। তাহলে আমি লিখবো ও এম এবং লিখবো ও এম সমান কত, এই ত্রিভুজের ও এম। তাহলে দেখো এই ও এমটা সাধারণ বাহু। সাধারণ বাহু লেখার পর দেখো এই ত্রিভুজের তিন বাহু, এই ত্রিভুজের তিন বাহু সমান, তাহলে ত্রিভুজটি কি সর্বসম, ত্রিভুজ সর্বসম।
তাহলে আমরা কি নিয়মে সর্বসমটা করছি, তুমি যথার্থতে এই লেখাগুলি সব যথার্থতে লিখবা। এটা হলো কি বাহু বাহু বাহু, এই নিয়মে আমরা সর্বসম করছি। তাহলে বাহু বাহুতে যদি আমরা সর্বসম করি তাহলে আমরা বলে দিছি যে এই তিনটা বাহু ছাড়া বাকি যে তিনটা কোণ সর্বসম হওয়ার কারণে বাকি তিনটা কোণ সমান। তাহলে আমাদের যে কোণটা দরকার আমরা সেটা লিখবো, অন্যটা লিখবো না। যেমন এখানে এই কোণটা আবার এই কোণটা সমান হয়ে যাবে, তাহলে এই কোণটা আমরা লিখবো নাম কি ও এম এ সমান কোণ ও এম বি। এই দুটা কোণ আমাদের দরকার, বাকিগুলি আমাদের দরকার না, কারণ প্রমাণে আমাদের কিছু লম্ব করতে বলছে। তাহলে আমরা এই দুটা কোণ যদি সমান দেখাতে পারি লম্ব হয়। এবার দেখো এই যে দুইটা কোণ, এই দুইটা কোণে দেখো, এই দুইটা কোণে দেখো একটা সাধারণ, এই কোণটাও দেখো শীর্ষবিন্দু এন, এই কোণটারও শীর্ষবিন্দু দেখো এ এন ও, এই কোণটার শীর্ষবিন্দু এন, বি এন ও কিংবা ও এন বি, এই কোণেরও শীর্ষবিন্দু দেখো এন, এবং দোনোটা কোণেরই কিন্তু সাধারণ বাহু হলো ও এম। ও এম দেখো এই কোণের মধ্যে আছে, ওই এম ও কোণের মধ্যে আছে। তাহলে দুইটা কোণের যদি একটা সাধারণ বিন্দু এবং একটা মানে সাধারণ বাহু থাকে, একটা শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু থাকে, এবং কোণ দুটি যদি একই পাশে অবস্থিত হয় তাহলে কোণ দুটিকে আমরা সন্নিহিত কোণ বলি, আগে বলতাম। এখন ওই কোণ দুটাকে আমরা বলবো রৈখিক যুগল কোণ। দেখো এই রেখাটার উপরে যদি আমি একটা দাগ দিই তাহলে এই দেখো এই কোণটা যোগ করলে দেখো দুই সমকোণ হয়। এই দুইটা কোণে বলা হয় রৈখিক যুগল কোণ। এই রেখাটা যদি এরকম লম্ব হয় তাহলেও হয়, এই রেখাটা যদি এরকম বাঁকা হয়ে শুয়েও যায় তাহলেও দেখো এই দুইটা কোণ যোগ করে কিন্তু দুই সমকোণ হয়। কারণ আমি যদি এটা মুছে দিই, তুমি ভালো করে দেখো, আমি এখানে ধরো একটা লম্ব আঁকলাম, তাহলে এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, মানে এক সমকোণ। এইটা 90 ডিগ্রি, তার মানে এটা কত এক সমকোণ। তাহলে এক সমকোণ যোগ করে কত দুই সমকোণ, 90 ডিগ্রি যোগ করে কত 180 ডিগ্রি। আমি যদি এই রেখাটা বন্ধ করে বাদ দিয়ে দিই তাহলে দেখো এই পুরো কোণটাই কিন্তু দুই সমকোণ হয়ে যায়। তাহলে এই দুই সমকোণটি কিন্তু এটা রেখার উপরে, কিন্তু এই জন্য উপরে দাগ দিলে দুটা যে কোণ হয় এগুলিকে বলা হয় রৈখিক যুগল কোণ। তাহলে দেখো এখানে আমি যথার্থতা এটা যদি এক হয় তাহলে এখন এটা হলো 2, যেহেতু এই কোণ দুইটি একই রৈখিক যুগল কোণ, এবং পরস্পর সমান। যেহেতু এই দুইটা কোণ একই রৈখিক যুগল কোণ এবং পরস্পর সমান, তাহলে ও এম এ এই কোণটা আর ও এম বি আগে তো সমান ছিল, তাহলে এই দুটোটা কোণে কি হবে এক সমকোণ। তাহলে দেখো এই দুইটা কোণ যদি এক সমকোণ হয় তাহলে আমরা নিশ্চিত বলতে পারি ও এম রেখাটা এই এর উপর কি লম্ব। তাহলে ও এম রেখা লম্ব কি সরি ও এম রেখাটাও এর উপর লম্ব। আমরা এখানে প্রমাণিত লিখে দিতে পারি। তোমাদের মধ্যে কেউ যদি বেশি বাড়াতে চাও তাহলে অর্থাৎ দিয়ে আবার সাধারণ নির্বাচনটা লিখে দিতে পারো, তাহলেই দেখবা যে তোমার যেগুলি এবং তুমি এটা বইয়ের সাথে মিলিয়ে লিখবা। আর যদি তুমি দেখতে চাও যে এই দুটা কেন এক সমকোণ হলো সেটা আমার থেকে এখান থেকে একটু দেখে দিতে পারো। আমি এই জায়গায় একটু তর্জমা করে দিই। দেখো ও এম এ প্লাস ও এম বি, ও এম বি এই দুটা কোণ দেখো দুই সমকোণ। এই কোণটা আর এই কোণটা যোগ করলে দেখো পুরাটা সরলকোণ মানে দুই সমকোণ। বা এখানে দেখো ও এম এ সমান কি ও এম বি, তাহলে আমি ও এম এর জায়গায় লিখতে পারি ও এম বি প্লাস এটা ও এম বি ইজ ইকুয়াল টু দুই সমকোণ। কেন এটা সমান, ও এম এটা ও এম বি এর সমান, তাহলে দুই জায়গায় ও এম বি লিখলাম। তাহলে এটা দেখো এইটাও যা এইটাও তা, তাহলে এই দুইটা যোগ করলে ও এম বি সমান কি দুই সমকোণ হয়ে যায়। এই যে আমার দেখো দুইটা এখানে আছে, দুইটা যখন আমি অধিক নিব তাহলে এটা গুণ আছে, গুণ থাকলে কি হবে এটা ভাগে চলে যাবে, দুই সমকোণ ডিভাইডেড বাই 2। এই 2 এর সাথে 2 কাটা গেলে কি হয় এক সমকোণ, এক সমকোণ। এখন দেখো এই কোণটা কিন্তু এক সমকোণ হয়ে গেছে, তাহলে এই দুইটা কোণ যেহেতু সমান তাহলে দুটোটাই এক সমকোণ, যেটা এখানে বলা আছে। তো বন্ধুরা আজকে এখানে শেষ। তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।